৭১-এর এই দিনে রেসকোর্স ময়দান যখন জনসমুদ্র, তখনও ভাষণের বিষয়বস্তু চূড়ান্ত করে উঠতে পারেননি বঙ্গবন্ধু। শুধু জানাতেন নিজের মনের কথাটি তার মুখ থেকে শুনবার জন্য অধীর অপেক্ষায় মুক্তিপাগল প্রতিটি বাঙালি। ঘড়ির কাঁটা তখন বিকেল ৩টা ২০। ১০৩ ডিগ্রি জ্বর শরীরে থাকলেও অদম্য মনোবল নিয়ে দৃপ্ত পায়ে মঞ্চে ওঠেন মহাকালের মহানায়ক। রচনা করেন কূটনীতির ইতিহাসে কালজয়ী ভাষণ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে মিজানুর রহমানের বিশেষ রিপোর্ট। ৭০ সালের নির্বাচনে জয়ী আওয়ামী লীগকে ক্ষমতায় বসতে দেয়নি ইয়াহিয়া ভুট্টো চক্র। ক্রোধে উন্মত্ত বাংলার জনগণ। অবশেষে এলো ৭ মার্চের রোদেলা বিকেল। রমনার রেসকোর্স ময়দানে লাখো জনতার সমুদ্র। কারণ আজ যে অবিনশ্বর কবিতা শোনাবেন রাজনীতির শ্রেষ্ঠ কবি। তুমুল উত্তেজনায় তাই ব্যাকুল প্রতীক্ষা, কখন আসবেন কবি। নিউজ উইকের পোয়েট অব পলিটিক্স উপাধি পাওয়া এ কবি এদিন ব্যস্ত সময় পার করেন। দুপুর ১২টা পর্যন্ত দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন, কিন্তু সিদ্ধান্তে আসতে পারলেন না কি বলবেন ভাষণে। অবশেষে স্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত নেন নিজের চিন্তাধারা থেকেই ভাষণ দেওয়ার। একসময় মাটি কাঁপিয়ে মঞ্চে আসলেন লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত কবি। বজ্রকণ্ঠে শোনালেন সেই অমর কবিতা। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ভাষণের শেষ পর্যায়ে তিনি এমনভাবে স্বাধীনতার ডাক দিলেন যাতে স্বাধীনতার ঘোষণা পুরোপুরি থাকলেও শাসক গোষ্ঠীর পক্ষে এতে একতরফা স্বাধীনতা ঘোষণার অভিযোগ এনে তাকে বিচ্ছিন্নতাবাদী প্রমাণ করা সহজ ছিল না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পৃথিবীর বিখ্যাত ৩টি ভাষণের একটি হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গ্যাটিসবার্গ অ্যাড্রেস আর তুরস্কের কামাল আতাতুর্কের আই এম নট অর্ডারিং ইউ টু অ্যাটাক, আই এম অর্ডারিং টু ডাই ভাষণের চেয়েও জ্বালাময় ছিল এই ভাষণ। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। ৭ মার্চের ভাষণই মুক্তিপাগল বাঙালিকে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। ভিন্ন মাত্রা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, যার প্রধান স্লোগান ছিল জয় বাংলা। মিজানুর রহমান, RTV।